আরজিকর কাণ্ডের 14 মাস হতে চলল। আরজিকরে কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনকারী চিকিৎসক ডক্টর অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। ডক্টর মাহাতো, আপনারা কি এই ভয়টাই পাচ্ছিলেন, এই আশঙ্কাটাই করেছিলেন? সেই কারণে আরজিকরের এই ভয়াবহ নৃশংস ঘটনার পর নিরাপত্তার দাবি এতটাই জোরালো স্বরে আপনাদের কাছে ধ্বনিত হচ্ছিল, গোটা দেশ জুড়ে যার ঝড় আছড়ে পড়েছিল? দেখুন, একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। এই আন্দোলন অনেক কিছু শিখিয়েছে, আবার অনেক কিছুকে প্রত্যক্ষ করতেও জানিয়েছে। তাহলে আমরা সেদিন কি মনে করেছিলাম? আমরা মনে করেছিলাম যে একজন কর্তব্যরত চিকিৎসকের যদি একটা হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় তার সাথে খুন এবং ধর্ষণের মতন ঘটনা ঘটতে পারে, তাহলে সারা পশ্চিমবাংলার নারী সুরক্ষার চিত্র কি হতে পারে, এটা আমরা একটা জায়গায় আশঙ্কা করেছিলাম। সেই আশঙ্কাই আজকে দেখা যাচ্ছে। আপনারা যে প্রতিবেদনে দেখালেন সেই তালিকা দীর্ঘ। উলুবেড়িয়া থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সাম্প্রতিককালে এসএসকেএমের ঘটনা। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে এই জায়গায়, যদি খেয়াল থাকে তাহলে আপনারা দেখবেন যে সুপ্রিম কোর্টের অন্দরেও আমরা আমাদের মেডিকেল কলেজগুলোর ক্যাম্পাসের সেফটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তাহলে সেখানে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হয়েছিল। তারা নাকি ন্যাশনাল টাস্ক ফোর্সের মাধ্যমে বলেছিল যে সারা পশ্চিমবাংলা সহ সারা দেশের সামগ্রিক সেফটি সিকিউরিটি সম্পর্কে পদক্ষেপ নেবে। কিন্তু দেখুন, আন্দোলন যখন কিছুটা স্তম্ভিত হয়েছে, কমে এসেছে, তখন দেখা যাচ্ছে সেই জায়গার যে সদর্থক প্রয়াস, যা যা করা প্রয়োজন ছিল, সেই জায়গাগুলো আর দেখা যাচ্ছে না বা থাকছে না। এবং সেই জায়গা থেকে একটা দুষ্কৃতীদের জায়গা, অবাধ জায়গা তৈরি হচ্ছে। আবার উল্টো দিক থেকে দেখতে হবে যে এই মাটিটা বাংলার মাটি। তাহলে এই বাংলার মাটিতে এই ধরনের ঘটনা কেন কাঙ্ক্ষিত হবে? আমার সিকিউরিটি যদি নাও থাকে, তাহলে কেন এই ধরনের ঘটনা বারবার? মানে এটা আজকে যে তালিকা, সেই তালিকা অত্যন্ত দীর্ঘ। তাহলে যদি সেই জায়গাটাকে দেখতে হয়, তাহলে দেখতে হবে যে যখনই কোনো শাসক দলের ছত্রছায়ায় থাকছে, এবং অভয়ার ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে একাধিক ব্যক্তি জড়িত থাকার যে কথা, সেখানে বাকিদের অ্যারেস্ট হলো না কেন? এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশনের হাসাবের জায়গা থেকে কেন এখনো? তো আপনারা বিভিন্ন সরকারি হাসপাতালে ছুটে যান চিকিৎসা করতে, উত্তরবঙ্গের দুর্যোগের ক্ষেত্রেও আমরা দেখেছি। আপনাদের অভিজ্ঞতাটা কেমন সরকারি হাসপাতালে এই মুহূর্তে দাঁড়িয়ে? কেননা সরকারি হাসপাতালের ছবিটা কি এইরকম? একজন, মানে যেটা আমরা আরজিকরের ক্ষেত্রে দেখেছিলাম, সঞ্জয় রায় চেনামুখ, অনায়াস যাতায়াত, যখন তখন ঢুকে যাচ্ছে। এক্ষেত্রেও এই নিরাপত্তা রক্ষী, সেও যখন তখন ঢুকে যাচ্ছে। তাই করেই তো সেই নাবালিকাকে যে কোনো কারণেই হোক ঢুকে চলে যেতে পারলো এবং ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারলো। কোথাও বাঁধলো না, এতটাই বেপরোয়া আসে ভয়ঙ্কর। মানে আপনারা গ্রামের দিকেও যান সরকারি হাসপাতালগুলোর ছবিটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে? ছবিটার ক্ষেত্রে আমরা আন্দোলনের সময় পরিষ্কারভাবে সুনির্দিষ্ট মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সিএমওই সমস্ত অফিসগুলোতে, সমস্ত হসপিটালে কি স্ট্যান্ডার্ড প্রোটোকল হতে পারে, এসওপি অনুযায়ী সায়েন্টিফিক বেসিসে আমরা তৈরি করে দিয়েছিলাম আমাদের দিক থেকে। কিন্তু প্রয়োজন কী ছিল? প্রয়োজন ছিল সদিচ্ছার। তাহলে সদিচ্ছা যদি না থাকে যে আমি করব না, তো এভিডেন্স টেম্পার, তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত হয়েছে, আমি ধরবো না, আমি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো না, তাহলে এইখানে প্রশ্নটা হচ্ছে যে একজন আন্দোলনকারী বা একজন যখন সমাজের বুকের অন্যায় আমরা দেখতে পাই, তখন একজন মানুষ হিসেবে মনুষ্যত্বের জায়গা থেকে প্রতিবাদ করা আমার কর্তব্য। সেই কর্তব্য নাগরিক সমাজ পালন করছে। কিন্তু আমি এই জায়গা থেকে পাবো কতটা, আমি কি পরিমাণ সেফটি সিকিউরিটির জায়গা পাবো, এইটা ডিপেন্ড করছে আমাদের যে গণতান্ত্রিক পরিসর আছে বা যা স্ট্রাকচার তৈরি হয়ে আছে। টালা থানার প্রশাসন যদি দেখতে হয়, রাজ্য প্রশাসন দেখতে হচ্ছে, সিবিআই, সুপ্রিম কোর্ট, যা আমাদের স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার আমাদের জন্য গণতান্ত্রিক পরিকাঠামো কি করতে চায় বা কতটা করতে চায়, তার উপর ডিপেন্ড করছে এই সামগ্রিক সেফটি সিকিউরিটির অবস্থা। তাহলে এইখানে আমি যে প্রশ্নটা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে প্রয়োজন হচ্ছে একমাত্র সদিচ্ছার। আমাদের দিক থেকে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নতি করার সাথে সাথে সেফটি সিকিউরিটিকে, স্বাস্থ্য সিকিউরিটি, যেটা বলছেন সদিচ্ছার অভাবের কথা বলছেন ডক্টর মাহাতো। আমি একটু কৃষ্ণদার কাছে যাব। কৃষ্ণদা, মানে আরজিকরের পর থেকে দেখুন পরপর ঘটনা ঘটে যাচ্ছে। একটা বিষয় সামনে আসছে, হাসপাতালে অবাধে যাতায়াত, যে কোনোভাবে হাসপাতালের ভেতরে ঢুকে যাওয়া যায়, অর্থাৎ সেখানে সিকিউরিটি নেই। আর এই যে নারী নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, এত যে নিরাপত্তার কড়াকড়ি কোথায়? দেখো দেবস্মিতা, প্রথম কথা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে, যেভাবে প্রশাসনের আমাদের জাস্টিস সিস্টেমে রিয়্যাক্ট করার কথা, পুলিশে অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথে পুলিশ তার কাজ করেছে এবং যে অভিযুক্ত তাকে চিহ্নিত করেছে এবং গ্রেপ্তার করেছে। এখন যে বাকি কথাগুলো শুনলাম,
আমরা কি কোনো উদাহরণস্বরূপ কোনো একটা মডেলকে কোনো জায়গাতে সাকসেসফুল হতে দেখেছি যেখানে এই টাস্ক ফোর্স বলুন বা এই যা ব্যবস্থা একটু আগে অনিকেত বাবুর মুখে শুনলাম যে এটাকে বাস্তবায়িত করে একটা নো মলেস্টেশন নো রেপ এরকম একটা পরিকাঠামো অমুক হাসপাতালে বা অমুক রাজ্যতে বলবৎ আছে যেখান থেকে আমি শিক্ষণীয় আমার কাছে যে আমি ওখান থেকে শিখতে পারি এরকম তো করতে পারি যে একের পর এক ঘটনা সেখান থেকে শিক্ষা নেওয়া যাচ্ছে না সেখানে নিরাপত্তা জোরদার করা যাচ্ছে না দেবস্মিতা বিষয়টা হচ্ছে যে তুমি আরজি কর বলছো নিশ্চয়ই আরজি কর আমাদের সকলের চোখ খুলেছে আমাদের জন্য লজ্জাজনক আমাদের মাথায় হেড হয়ে গেছে তৃণমূল ট্রেন্ডটা সেট করুন না তৃণমূল ট্রেন্ডটা সেট করুন না এরকম একটা মডেল তৈরি করে আমি তো আর স্বাধীন নই না আমরা একটা অঙ্গরাজ্য আমাদের ভারতের সংবিধান যা অন্যান্য রাজ্যতে প্রযোজ্য তার মাধ্যমেই কাজ করতে হয় আমাদের পুলিশ অঙ্গরাজ্য বোঝা গেল রাজ্যের আইন শৃঙ্খলা তো রাজ্যের হাতে আচ্ছা সেখানে কেন্দ্রের হস্তক্ষেপ থাকে আমি জানি না আমি জিজ্ঞেস করব পুলিশ কর্তৃপক্ষের পর থেকে আজ অবধি ডাক্তারও তো নির্যাতনের অভিযুক্ত হয়েছে এরকম মহিলাকে নির্যাতনের অভিযোগ তো বিভিন্ন জেলা হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধেও হয়েছে জুনিয়র হোক সিনিয়র হোক তাদের বিরুদ্ধে হয়েছে অন্যায় সেটা তাহলে অন্যায় সেটা সবটাই তো অন্যায় নিন্দনীয় না তাহলে নিন্দনীয় কারণ ওইটা নিন্দনীয় তো আমি সবটাই নিন্দনীয় অন্যান্য রাজ্যতে যেটা হচ্ছে সেটাও নিন্দনীয় যেখানে পুলিশ রিঅ্যাক্ট করছে না 4 দিন পর 4 মাস পর অভিযুক্ত ধরা পড়ছে না সেটা আরো বেশি নিন্দনীয় কিন্তু সেটাকে ঢেকে দিয়ে সেটাকে গুরু ঢাক করে আমি শুধু বাংলা নিয়ে আলোচনা করব বাংলাকে কালিমালিপ্ত করব এটাও ঠিক নয় আমি বলছি নিশ্চয়ই আমাদের অনেক কিছু বাংলা নিয়ে আলোচনার জায়গাটা উঠছে এই কারণেই পরপর ঘটনা আমি প্রথমেই আপনাকে বললাম আলোচনা করা মানে তো কালিমালিপ্ত করা নয় আমি তো বাংলায় থাকি আমি বাংলায় থাকি সেই জন্য বাংলার ঘটনাটাই বেশি করে নজরে আসে না ঘটছে পরপর সজলদার রিঅ্যাকশন নেব সজলদা না আমরা বাংলায় থাকি বাংলার খাই বাংলার গাই কিন্তু আমরা বাংলা নিয়ে আলোচনা করব না আর কোথায় যে বাঙালির চ্যানেল বাংলার চ্যানেল যারা নিজেরাই তাদের ক্যাপশন দেয় অদ্ভুত কথাবার্তা কি আর বলবো এখনো স্বাধীন হয়নি হ্যাঁ এখনো ম্যাচিওর হয়নি তাই আর তাকে নিয়ে কি বলা যায় আপনি ওদের মতো নিউভেনশন হবেন না সবই ঘটনা দুর্ভাগ্যজনক সব ঘটনাই অত্যন্ত ঘৃণ্য কিন্তু না আমি বলছি আমি আমার পুরো কথাটা শুনুন আমি শেষ করতে দিলেন না তো সব ঘটনাই ঘৃণ্য কিন্তু এটা তার থেকে বেশি ঘৃণ্য যদি কোনো রেপ হওয়ার পর কেউ যদি বলেন সাজানো ঘটনা কেউ যদি আঁচলে টাকা মুড়ে নিয়ে যান ঘটনা ঘটলেই সে আঁচল খুলে টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করেন সেটা ঘৃণ্য কেউ যদি বলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল সেটা আরও ঘৃণ্য এটা কিন্তু ভারতবর্ষে কেউ বলে না স্বাধীন পরাধীন যেই হোক না কেন আমি বলছি যে দেখুন সকলের চোখ খুলেছে সরকারের চোখ খুলেছে কি সকলের যদি চোখ খুলে থাকতো নো রেপ নো মলেস্টেশন এটা আমি বিশ্বাস করি না কিন্তু আপনি বলুন যে ধরা পড়ছে আর নিঃশব্দে যে বেল হয়ে যাচ্ছে সেটাকে বলবে এই যে কসবার একজন অপরাধী যাকে ধরা হলো তার বেল হয়ে গিয়েছে কামদুনির আসামি আজকে বোধহয় সে টিভিতে বসে এই সময় সরগরম ক্লাস দেখছে কারণ ফাঁসির আসামি আপনারা পুলিশের লোক আছেন এখানে ফাঁসির আসামি একটা নিম্ন আদালতের জাজ ফাঁসি দিয়েছেন উচ্চ আদালত তাকে বেকসুর খালাস করেছে তাহলে নিম্ন আদালতের জাজ কত ব্যর্থ ছিল তার শাস্তি হওয়া উচিত ছিল এই যে বিষয়টা ভারতবর্ষের ইতিহাসে তার নজির নেই কারণ কি 10 বছর লেগে গেছে শুধু হাইকোর্টে আর 14টা পিপি বদল হয়েছে তার কথা কে বলবে আপনি ধরেছেন না সেফ কাস্টডিতে রেখেছেন কয়েক মাসের জন্য কয়েক বছরের জন্য সেই কথাটা বলুন